আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফটোশপে আজকের নতুন একটি টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি সাধারণ সানগ্লাসকে এরকম কালার করা যায়। তো চলেন আমরা শুরু করি কিভাবে একটি সাধারণ সানগ্লাসকে এরকম কালার করা যায়। তো তার জন্য আমরা প্রথমে ছবিটাকে সিলেক্ট করে নিব। তারপরে এখান থেকে অর্থাৎ টুলবার থেকে কুইক সিলেকশন টুল, এই কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা চশমার যতটুকু অংশ কালার করব ততটুকু সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ডের শিফট প্রেস করে চশমার যে অংশটুকু কালার করব ততটুকুতে প্রেস করব। তো চলেন শুরু করি। সিলেক্ট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চশমার বাইরের অংশতে যেন সিলেকশন না হয়। তো এরকম শিফট প্রেস করে মাউস থেকে রাইট বাটন প্রেস করলেই এরকম সুন্দরভাবে সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হওয়ার পর আমরা কি করব, এটার একটি লেয়ার ক্রিয়েট করব। তো লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলেই এখানে একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। তো লেয়ার ক্রিয়েট হওয়ার পর আমরা এই যতটুকু অংশ সিলেক্ট করছিলাম ততটুকু আবার সিলেক্ট করব। তো ততটুকু অংশ সিলেক্ট করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের লেয়ার সেকশনে যেতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে মাউসের রাইট বাটনে প্রেস করলে এখানে একটি সিলেকশন তৈরি হয়ে যাবে। তো সিলেকশন হওয়ার পর আমরা এখান থেকে একটু ফেদার রেডিয়েন্সটা একটু বাড়িয়ে দিব। তো এই ফেদার রেডিয়েন্সটা বাড়ানোর জন্য আমরা যাব সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার, এই যে ফেদার এখান থেকেও হবে, অথবা কিবোর্ড থেকে শিফট প্রেস করে F6 প্রেস করলেও ফেদার অপশন হয়। তো আমরা ফেদার রেডিয়াসটি একটু বাড়িয়ে নিই। তো ফেদার রেডিয়াস এখানে আমি 5 রাখলাম, আপনারা আপনাদের অনুযায়ী রাখবেন। তো 5 রাখার পরে অর্থাৎ 5 রাখার পরে আমরা এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর লেয়ার সেকশন থেকে আমরা এফেক্টস থেকে সলিড কালার নিব। তো এখানে যে কোনো একটা কালার আমরা রেখে নিই। আমি এখানে রেখে নিলাম ব্ল্যাক কালার। দেখুন এখন কিন্তু আমাদের চশমার যে অংশটুকু আমরা সিলেক্ট করছিলাম সুন্দরভাবে এখানে একটা কালার ক্রিয়েট হয়ে গেছে। তো কালার ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখানে যে আমরা মার্কস অ্যাড করছি, তো মার্কসটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুল, এই গ্রেডিয়েন্ট টুলে যাব। এখান থেকে বেসিক থেকে এই অপশনটা চুজ করে নেব। চুজ করে নিয়ে ওকে দিব। ওকে প্রেস করার পর অবশ্যই আমাদের দেখতে হবে ফোরগ্রাউন্ড কালার উপরে ব্ল্যাক এবং নিচে যেন হোয়াইট থাকে। তো নিচে হোয়াইট এবং উপরে ব্ল্যাক রাখার পরে আমরা মাউসের রাইট বাটন প্রেস করে এইভাবে উপর থেকে চশমার একটু উপরে ড্র্যাগ করে দিব। তো দেখুন এখানে একটি সুন্দর একটু কালার ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এই কালারটাকে চাইলে যে কোনো কালার করতে পারি। তো তার জন্য আমরা এখানে এই সলিড কালারে যাব, যাই মাউস থেকে রাইট বাটনে ডাবল ক্লিক করলেই এখানে আমাদের কালার বক্স অন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যে কোনোভাবে যে কোনো কালার ক্রিয়েট করতে পারবেন। খুব সহজ এবং সাধারণ টেকনিক। তো আমার কাছে এই কালারটা পারফেক্ট মনে হচ্ছে, এটা আমার কাছে পারফেক্ট মনে হলো। আপনারা আপনাদের ছবিতে যে কোনো কালার ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ একটি সাধারণ চশমাকে যে কোনো কালারে আপনারা কনভার্ট করতে পারবেন। এবং আমি যে পদ্ধতিটা শিখিয়ে দিয়েছি এটি একটি খুবই সাধারণ এবং সিম্পল একটা পদ্ধতি। আপনারা চাইলে খুব সহজ এবং কম সময়ের মাধ্যমে আপনাদের ছবিতে চশমা খুব সাধারণভাবে কালার করতে পারবেন। তো এখানে আমি রেখে দিই, এই রেড কালারটাই রাখি। তো চলেন এখন একটু বিফোর আফটার দেখি। বিফোর আফটার যদি এখানে আপনাদের কালার বেশি মনে হয় তাহলে সেক্ষেত্রে এখানে অপাসিটিটা একটু কমায় দিবে। দেখুন বিফোর আফটার। তো আজকে এটাই ছিল আমাদের নতুন একটি টিউটোরিয়াল। অবশ্যই আমাদের টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন
এবং এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে রাখবেন। অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঠিক ততদিন পর্যন্ত নতুন ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। স্টে ক্রিয়েটিভ, স্টে র। আসসালামু আলাইকুম।